শনিবার ছিল তৃতীয় জাতীয় লোক আদালত। ট্রাফিক আইন ভঙ্গকারী সহ মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম এবং ব্যাংক সহ অন্যান্য মামলা মিলে প্রায় ৩৭,০০০ মামলার মধ্যে উভয় পক্ষের সম্মতিতে নিষ্পত্তি হয় ২০,১১৩টি মামলার। শনিবার ছিল তৃতীয় জাতীয় লোক আদালত। এদিন জেলা আদালতের দৃশ্য ছিল একেবারেই ব্যতিক্রমী। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ আদালতের বিচারক মনদীপ সাহার পাশে মেম্বার জজ হিসেবে ছিলেন রূপান্তরিত এক মহিলা শিল্পা বেতাল। তিনি যেমন সঠিক দিক নির্দেশ দেন, তেমনি সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন মন দিয়ে। আদালত চত্বরে উপস্থিত আইনজীবী থেকে শুরু করে মামলাকারী সকলের কাছেই শিল্পার এই ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। নারায়ণপুরের কৃষিজীবী পরিবারের সন্তান বিক্রম বেতাল। বাবা সুদর্শন বেতালের ৪ সন্তানের মধ্যে ছোট থেকেই একটু আলাদা ছিল সে। সমাজ ও পরিবারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর ২০১৭ সালে অস্ত্রোপচারের মাধ্যমে বিক্রম থেকে শিল্পা হয়ে ওঠেন তিনি। আজকের দিনে শিল্পা বেতাল শুধু পরিচয় নয়, কাজের মধ্য দিয়েও সমাজে নজির তৈরি করেছেন। HIV AIDS সংক্রান্ত সচেতনতামূলক প্রচারে তাঁকে আগেও বহুবার দেখা গেছে। তাম্রলিপ্ত মহাবিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি শেষ করার পর বর্তমানে তিনি শান্তিনিকেতনে BSc নার্সিং কোর্সে অধ্যয়নরত। যে বিক্রম থেকে শিল্পা হওয়ার রূপান্তরটা অনেক বড় একটা জার্নি। এরকম অনেক অসমাপ্ত গল্প আছে, যে গল্পগুলো এখনো হয়তো পূর্ব মেদিনীপুরের বুকে অনেক আছে, যেগুলো এখনো পরিস্ফুট হয়নি বা সম্পূর্ণ হয়নি। তাদেরকে একটা বার্তা দেবো, সাহস নিয়ে মনে জোর নিয়ে এগিয়ে এসো, অবশ্যই জীবনে সার্থক হবে। মাননীয় বিচারপতি সুদীপা ব্যানার্জি মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো, কারণ আমাকে আজকে এই জায়গাটাতে বসানোর জন্য। এবং সর্বোপরি ধন্যবাদ করবো যে মানুষগুলোর জন্য আমি আজ এই জায়গাটায় আসতে পারতাম না। আমার পরিবারকে, বিশেষ করে আমার দাদুকে আমি ধন্যবাদ জানাই। সবাইকে একটা কথাই বলবো, সবাই বুকে সাহস নিয়ে এগিয়ে আসুন এবং এগিয়ে এসে নিজেদের জায়গাটা তৈরি করুন। কেউ কারো জায়গা তৈরি করে দেবে না, নিজেদের জায়গা নিজেদেরকে তৈরি করে নিতে হবে। একটা তো বিশাল ভালো একটা দিক আমি আমার জন্য গড়ে রেখেছি। প্রথমে বলে রাখি, সবাইকে ধন্যবাদ আমাকে এই পরিসরে আনার জন্য। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই লোক আদালতে না এলে বুঝতে পারতাম না যে মানুষ কিভাবে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। এবং সত্যি এটা খুব দরকার, আমাদের দেশে এটা খুব দরকার। এটা বোধহয় আমাদের দেশে, আমাদের রাজ্যে ফার্স্ট, আমাদের আমাদের জেলাতে প্রথম এটা। যাই হোক, ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমি প্রত্যেকটা মানুষের প্রবলেম জানতে পারছি, এটা সব থেকে আমার কাছে অনেক বড়। জেলা জুড়ে ট্রাফিক আইন ভঙ্গকারীদের ওপর ধার্য করা অতিরিক্ত জরিমানা দীর্ঘদিন ধরেই বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তার ফলে জমে উঠেছিল মামলার পাহাড়, থেমে যাচ্ছিল বিপুল রাজস্ব আদায়। সেই পরিস্থিতিতেই জাতীয় লোক আদালত এগিয়ে আসে। শনিবার জেলার বিভিন্ন মহকুমায় একযোগে শিবিরের আয়োজন করা হয়। তমলুকে 15টি, কাঁথিতে 11টি, হলদিয়ায় 6টি বেঞ্চ গঠন করে মোট 32টি বেঞ্চে বিচার কার্য চলে। তো এটা আমাদের ন্যাশনাল লোক আদালত চলছে। আমাদের এই বেঞ্চ ডিল করছে ব্যাংক ম্যাটার। আর যেটা মেইন, এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই স্পেসিফিক্যালি, এখানে আমাদের বেঞ্চটা কিন্তু ট্রাফিক কেসেসও ডিল করছে আফটার লং টাইম। এখানে ট্রাফিক কেসেস প্রচুর হয়েছে। আমি এখানে একটা কথা না বললেই নয়, যেটা আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে আমাদের পূর্ব মেদিনীপুরে, এসপি সাহেব যেটাকে করছে, খুবই ডাইনামিক, খুব বিশাল কাজ হয়েছে। আমরা প্রচন্ড কোঅপারেশন পেয়েছি, আমাদের প্রচুর কেসেস ডিসপোজাল হয়েছে, ট্রাফিক মাইন্ড হয়েছে। আর আমাদের বেঞ্চের ফার্স্ট এরকম একটা বেঞ্চ ঘটলো পূর্ব মেদিনীপুরে, যেখানে একদম আমাদের একটা ট্রান্সজেন্ডার আমাদের এখানে পার্টিসিপেট করছেন। আমার খুব ভালো লাগছে যে আমাদের এখানে কিন্তু প্রতিটা শ্রেণীর লোককে কিন্তু আসতে দেওয়া হচ্ছে, একটা কিন্তু এক্সপোজার পাচ্ছে। সো দ্যাট তিনি এসেছেন বলে আমরা খুব আরো খুশি হয়েছি, ওনাকে আমরা কমিউনিকেট করেছিলাম যেন সবাই উঠে আসে টু প্রমোট, যাতে অন্যদিকে না গিয়ে আমরা একটা জিনিস, ভালো জিনিস প্রমোট করতে পারি। ট্রাফিক আইন ভঙ্গকারী সহ মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম এবং ব্যাংক সহ অন্যান্য মামলা মিলে প্রায় ৩৭,০০০ মামলার মধ্যে উভয় পক্ষের সম্মতিতে নিষ্পত্তি হয় ২০,১১৩টি মামলা। পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বিশেষ লোক আদালতের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসেই ২৫৩টি
মামলার নিষ্পত্তিতে উঠে এসেছে প্রায় ১৬ কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ঋণের ১৪০৩টি মামলায় প্রায় ২.৫ কোটি টাকার সমাধান হয়েছে। এছাড়া রূপান্তরিত মহিলাদের নিয়ে সমাজে ভালো বার্তা দেওয়ার জন্য একটি বেঞ্চে একজন রূপান্তরিত মহিলাকে বসানো হয়েছে। ইলেকট্রিসিটি মামলা যেটা বলা হয়েছিল, শুধুমাত্র আমাদের তমলুকে যেহেতু আছে, আমরা ৪১টা মামলা শুধুমাত্র লোক আদালতে নিচ্ছি ইলেকট্রিসিটি কেসে, যেটা কিন্তু একদিনে ডিসপোজ অফ হয়ে যাবে। যে মামলাগুলো ধরুন কোনোটা ৫ বছর, ৬ বছর, ৭ বছর ধরে পেন্ডিং, সেই ধরনের মামলা। মানি সিটস, কারোর কোনো রকম ক্লেম রয়েছে, সেটা তমলুকের ক্ষেত্রে রয়েছে ৫ এবং কন্টায়ের ক্ষেত্রে রয়েছে ৯, টোটাল ১৪টা। তাছাড়াও কিন্তু আমরা বিভিন্ন ধরনের সুটস, মানে সিভিল মামলা, সিভিল বিবাদ যেগুলো হতে পারে, সেটা সম্পত্তিগত হতে পারে, পার্টিশনগত হতে পারে, তো সেটার ফিগারটাও কিন্তু এবার আমাদের অনেকটা বেশি। মানে যে মামলাগুলো দীর্ঘমেয়াদী, সেই মামলাগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করছি আজকে একদিনের মধ্যে, এক বেলার মধ্যে পার্টিসরা রিলিফ পেয়ে যাবেন। এবং তমলুকের ক্ষেত্রে সেই ফিগারটা হলো ২৬, এবং কন্টায়ের ক্ষেত্রে সেটা হলো ১০, এবং হলদিয়ার ক্ষেত্রে সেটা হলো ৮। সিভিল মামলা টোটাল যেটা এসছে সেটা হলো 44, এবং তার সঙ্গে অ্যান্সিলারি যে মামলাগুলো, মানে সিভিল মামলা থেকেই বেরিয়েছে, সে ধরনের মামলার সংখ্যাও কিন্তু আমরা পাচ্ছি ৮। সুতরাং ৪৪ প্লাস ৮, তিনটে আমাদের সদর এবং সাব ডিভিশন মিলিয়ে ফিগারটা কিন্তু খুব একটা ইন্সপায়ারিং ফিগার। তাছাড়াও আমাদের যেটা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম রয়েছে, সেটা আমরা কিন্তু এবার প্রায় ডাবলের কাছাকাছি পাচ্ছি। ৩৩৬টা একসঙ্গে পেয়েছি। তার মধ্যে আমাদের তমলুকেই আছে হচ্ছে 256, মানে যারা বহুদিন ধরে, যে সমস্ত পরিবার তাদের নিজের লোক গত হওয়ার পরে এই মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম গুলোর জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছেন। আমরা এক্সপেক্ট করছি যে ২৫৬টা মামলা কিন্তু আমরা আজকের দিনে এই ২৫৬টা পরিবারকে রিলিফ দিতে পারবো তমলুক থেকে, এবং কন্টাই থেকে সে ফিগারটা কিন্তু ৮০। তাছাড়াও যেটা খুব বড় একটা ইন্সপায়ারিং ফিগার, সেটা হচ্ছে এনজিআর মামলা বা পেটি কেসে। আমরা শুধুমাত্র তমলুক থেকে ৫,০০০ মামলা রেফার করতে পারছি এই এনজিআর কেসে। কন্টাই থেকে সেটা ৩,০০০, এবং হলদিয়া থেকে সেটা ২,৩৩৫টা। তা বাদেও যেটা রয়েছে সেটা হলো এনআই অ্যাক্ট বা চেক বাউন্সের কেস, সেটা তমলুকের ক্ষেত্রে ৫১, কন্টায়ের ক্ষেত্রে ৯ এবং হলদিয়ার ক্ষেত্রে ৭। এই ফিগারটা, তার মানে যাদের চেক বাউন্স হয়েছে, যারা এই ক্লেমের জন্য বহুদিন ধরে কোর্টে মামলা করছেন, সেই সমস্ত লোকরা কিন্তু আমরা এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট এই ১২০টা যে মামলা বেঞ্চে আছে, সেই ১২০টা মামলা নিষ্পত্তি কিন্তু আজকে আমরা করে দিতে পারবো এই লোক আদালতের মাধ্যমে এক বেলায়। তা বাদ দিয়েও যেটা রয়েছে, কিছু পেটি ক্রিমিনাল কেসেস রয়েছে। এই ধরনের পেটি ক্রিমিনাল কেসেস গুলো আমাদের এই ৯০ দিন ধরে একটা মিডিয়েশন ড্রাইভ চলছে, সেখানেও চলছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা টোটাল ডিস্ট্রিক্ট থেকে ১৩টা, তমলুক থেকে, কন্টাই থেকে ১টা এবং হলদিয়া থেকে হচ্ছে ১২টা, এই মামলাগুলো পাচ্ছি অ্যাপার্ট ফ্রম মিডিয়েশন ড্রাইভ, যেটা আমাদের কন্টিনিউয়াস ৩ মাস ধরে এই প্রসিডিওরটা চলছে এবং আগামী ৩০শে সেপ্টেম্বর অব্দি এটা চলবে। এ বাদ দিয়েও যেটা হচ্ছে ব্যাংকের মামলা, ব্যাংক কিন্তু আমরা পাচ্ছি, ব্যাংক এবং আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন লাইক ক্রেডিট কার্ড হতে পারে, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, সেটা তমলুকের ক্ষেত্রে ফিগারটা হচ্ছে ১২,৪১৫, কন্টায়ের ক্ষেত্রে ৪,০৫০ এবং হলদিয়ার ক্ষেত্রে ৯৬২। তার সঙ্গে সঙ্গেও এই টেলিফোন যেটা রয়েছে আমাদের বিএসএনএল ফোনের বকেয়া বিল বাকি রয়েছে, সেই সমস্ত মামলাও কিন্তু আমরা তমলুকের ক্ষেত্রে পেয়েছি ৪২৫ এবং কন্টায়ের ক্ষেত্রে পেয়েছি হলো ৪৫০। যেটা আমাদের লোক আদালতের এবার একটা খুব বড় উদ্দেশ্য ছিল, বা আমাদের একটা বড় মোটিভ ছিল, যে আমাদের এখানে ট্রাফিক চালান কেসেস, যেগুলো আমাদের প্রায় ২০২৩ সাল থেকে এই লোক আদালতের মাধ্যমে করা যাচ্ছিল না, সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করেছি। পেন্ডিং কেসেস যেগুলো ধরুন বছর ২-৩ ধরে পেন্ডিং ছিল, এবং আমরা এর জন্য বিভিন্ন থানায় এবং কোর্টে আমরা অলরেডি হেল্প ডেস্ক চালু করেছিলাম, যাতে এই মামলাগুলো আমরা সুস্থভাবে অ্যাড্রেস করতে পারি। তো সেই জায়গার ফিগারটা কিন্তু এখন অব্দি যেটা এসছে খুব এনকারেজিং। আমাদের তমলুক থেকে ২২৬১টা মামলা, কন্টাই থেকে ১,০৭০টা মামলা এবং হলদিয়া থেকে প্রায় ৩,৬০০ মামলা আমরা এখন অব্দি অ্যাড্রেস করতে পেরেছি। আজকে দিনের শেষে আপনাদের ফিগারটা আমরা বলতে পারবো যে আমরা এই পেন্ডিং যে কেসেস গুলো ছিল, যেগুলো ১ বছর ২ বছর ধরে লোক চালানগুলো দিতে পারছিলেন না, তাদের পেন্ডিং কেসগুলো শো করছিল, সেই জায়গাগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে অ্যাড্রেস করেছি থ্রু দিস লোক আদালত, এবং এর জন্য গভর্নমেন্টের রেভিনিউতে একটা বড় অ্যামাউন্ট আমরা কন্ট্রিবিউট করতে পারছি, এবং যারা জেনারেল পাবলিক তাদের জন্য এটা একটা বড় স্বস্তির জায়গা। যে ফাইনগুলো, ধরুন কোনো একটা ফাইন ২,০০০ টাকা, সেটা আমরা প্রায় ২০০ টাকা, ২২০০ টাকা
এরকম জায়গায় 300 টাকা, এরকম ভাবে আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারছি, যেটা সাধারণ মানুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় স্বস্তির জায়গা। তো আমরা এক্সপেক্ট করবো যে আমাদের দিনের শেষে এই ফিগারটা আরো বড় হবে এবং আমরা একটা ভালো উপহার দিতে পারবো আমাদের জেলাবাসীকে আমাদের এই লোক আদালতের মাধ্যমে। এছাড়াও একটা জিনিস মেনশন না করলেই নয়, আমাদের যেটা জজ সাহেব বললেন অলরেডি, যে আমাদের পুরো জেলাতে টোটাল 32টা বেঞ্চ আমাদের এবার কনস্টিটিউট হয়েছে, মানে 32 জন বিচারক, তাদের সঙ্গে 32 জন অ্যাডভোকেট এবং 32 জন সোশ্যাল অ্যাক্টিভিস্ট থাকবেন এই বেঞ্চগুলোতে। এদিন বিচার প্রক্রিয়ার তদারকি করতে তমলুক আদালতের বিভিন্ন বেঞ্চ পরিদর্শন করেন জেলা জজ কোর্টের বিচারপতি প্রিয়ব্রত দত্ত ও সচিব সুদীপা বন্দ্যোপাধ্যায়। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।